ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিতে না নিতেই আরেক দুর্যোগের পূর্বাভাস করাচ্ছে বাংলাদেশে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে যাওয়া এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সরকারের বন্যা পর্যবেক্ষণকারী সংস্থাটি। মঙ্গলবার বৃষ্টিপাত ও নদ নদীর অবস্থা আলোকে তৈরি করা পূর্বাভাসে এই তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনী, বান্দরবান, চট্টগ্রাম জেলার কিছু এলাকায় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। দেশের বড় নদ নদীগুলোর বর্তমান অবস্থা জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীসমূহের পানি সমতল থেকে বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল কমছে। আগামী 48 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, অপরদিকে গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল কমতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 48 ঘন্টায় এই অঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এতে আরও বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের নদ নদীর পর্যবেক্ষণাধীন 110টি স্টেশনের মধ্যে 89টিতে পানি বেড়েছে, কমেছে মাত্র 18টিতে। অপর দুটি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত আছে। এই মুহূর্তে কিশোরগঞ্জের খোয়াই নদীর পানি বল্লাহ পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।